রাসেল ভাইপার নামক একটা সাপ বিষধর, বাংলাদেশের দ্বিতীয়তম অন্যতম বিষধর সাপ। বাংলাদেশের এখন প্রায় 30টি জেলার মধ্যে দেখা গিয়েছে। অন্যান্য সাপের চিত্র দেখেন, তারা মানুষ দেখলে পালিয়ে যায়, মানুষদেরকে আক্রমণ করার জন্য আসে না। কিন্তু রাসেল ভাইপার এই বিষধর সাপ মানুষ দেখলে দূর থেকে তাড়িয়ে আসে মানুষদেরকে সুবল মারার জন্য। আর এদের বিষ দাঁত এমন বিষাক্ত, মানুষদেরকে কামড় দেওয়ার সাথে সাথে মানুষ মারা যায়। কারণ এর কোনো অ্যান্টিভেনম অর্থাৎ ওষুধ, এগুলো বিষাক্ত দূর করার জন্য কোনো মেডিসিন এখনো বাংলাদেশে তৈরি হয় না, কিংবা বাহির থেকেও আনা হয় না। অ্যান্টিভেনম কোনো প্রকার মেডিসিন নাই, যার কারণে মানুষ সাথে সাথে মারা যায়। এমন পত্রিকার মধ্যে এসেছে এই রাসেল ভাইপার এই বিষাক্ত সাপের কারণে বাংলাদেশে প্রায় এখন 15 জনের বেশি মানুষ মারা গিয়েছে। এটার খবরও আসলো। এই রাসেল ভাইপার নামক বিষাক্ত সাপ বাংলাদেশে কোনো বসবাস ছিল না, তাদের বসবাস ছিল ইন্ডিয়া, ব্রাজিলের আমাজন জঙ্গল, বড় বড় বৃহত্তম জঙ্গল, এদের বসবাস ওইখানে। ভারতের মধ্যে বেশি থাকে। ওই ভারত থেকে পানির মধ্যে আসে, পানি বাংলাদেশে ঢোকার কারণে, প্লাবিত হওয়ার কারণে এই বিষধর সাপ বাংলাদেশে আসার সুযোগ পেয়েছে। তো এগুলো বলার কারণ হচ্ছে কেন, আর রাসেল ভাইপার যে বিষাক্ত সাপ বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, শুধু এটা নয়, আরও অন্যান্য হিংস্র প্রাণী, এগুলো থেকে নিজেকে সচেতন রেখে নিজেকে সতর্ক থাকার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। অর্থাৎ হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে, দুষ্ট প্রকৃতির প্রাণী থেকে, বিষাক্ত বিষধর সাপ কিংবা বিষাক্ত হিংস্র প্রাণী, এগুলো থেকে আমাদেরকে রেহাই দেন, রক্ষা করেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক। এই দোয়াটি আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতে রাখুক। সবাই বলি আমিন।